যাক আর আপনার দেশের বিপক্ষে যাক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেটা বলেছেন সেটা আপনাকে আমাকে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এটার নাম হলো ঈমান। আমরা কালেমা কিন্তু সবাই পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ভিতরে আপনি আমি কি বললাম? কয়জনে বলতে পারবো? লা মানে নাই, ইলা, আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো ইলা নাই, মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো দাসত্বের মালিক নাই। আমি আল্লাহ তাআলাকে সেজদা করব, আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। এটার অর্থ তো তাই, তাই কি না? নির্দ্বিধায় আল্লাহ তাআলাকে মেনে নেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুদ কি হালাল না হারাম? কথা বলেন, কথা বলেন না কেন? সুদ হালাল না হারাম? জেনা, অবিচার, অন্যায়, মেয়েদের হক মেরে খাওয়া মনে হয় আল্লাহ তাআলা কোরআনে বৈধ করে দিয়েছেন। দিয়েছেন কি? ছেলেদেরকে সম্পদ পুরাটাই দিয়ে মেয়েকে দোয়া দিবেন, মা তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আমি হজে যাচ্ছি, আসতে পারবো কি পারবো না জানি না, যদি না আসতে পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার বাবা হিসেবে তোমাকে দোয়া করে দিলাম, তুমি ভালোই চলবে, আর সম্পদ তোমার ভাইরা চলুক, তারা চলতে পারবে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আর আল্লাহ তাআলা কোরআনের আন্দোলন করাটা মনে হয় না করে দিয়েছেন। না করছেন? হ্যাঁ, কথা বলেন। আপনারা মনে ভয় পাচ্ছেন, আপনাদের পিছনে মানে পুলিশ দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা দিয়েছেন নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে, আর যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা নির্দ্বিধায় কি করা লাগবে? আপনাকে আমাকে বর্জন করা লাগবে। এটার নাম হলো কি? এটার নাম হলো ঈমান। এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে শেষ। ওয়া আমিলুস সালিহা, সৎ কাজ। সৎ কাজটা কি জিনিস? আগেই বললাম হাদিসে, যেই কাজ করলে আপনার সমাজের, আপনার ব্যক্তিগত, আপনার রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি, আপনার সমাজের মানুষ, আপনার রাষ্ট্রের মানুষ উপকৃত হবে, এটাই তো ভালো কাজ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী পড়ুন যেটা আপনার উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন একটু জোরে বলেন। আপনারা জানেন না? আমার আপনার নবীর উপরে কি নাজিল হয়েছে? এই কোরআনটা যখন নাজিল হয়নি 40 বছর পূর্বে, 40 বছর পূর্বে যখন কোরআন নাজিল হয়নি, তখন মক্কার কাফেররা তাদের সম্পদগুলো আমার নবীর কাছে আমানত রেখেছেন। কি রেখেছেন? কথা বলেন। আমার নবীর কাছে আমানত রেখেছেন। তারা আল আমিন নামে উপাধি দিয়েছিলেন। আর যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন, যারা আপনার 40 বছর আগে তার কাছে আমানত রাখলেন, ঠিক তারাই যখন তাদের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই তারাই আমার আপনার নবীকে জেলে ঢুকিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই তারাই আমার আপনার নবীকে মেরে বেহুশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দোষ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে স্মরণ রাখা লাগবে, আজকে আপনি